আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রন্ধন শৈলীতে স্বাগতম। আজ আপনাদের কাছে এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি যা খুবই পুষ্টিকর, সুস্বাদু এবং হজমেও বেশ সহজপাচ্য। সাবুদানার খিচুড়ি। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন। তো সাবুদানার খিচুড়ি তৈরি করতে আমি যা যা নিয়েছি: সাবুদানা 1 কাপ, গাজর কুচি 1/2 কাপ, বরবটি কাটা 1/2 কাপ, লেবু 1টা, আদা কুচি 1 চা চামচ, টমেটো কিউব করে কাটা 1/2 কাপ, কাঁচামরিচ কুচি করে কাটা 1 টেবিল চামচ, ধনেপাতা 1/2 কাপ, ভাজা বাদাম 1/4 কাপ, আদার পেস্ট 2 টেবিল চামচ, মুসুর ডাল 1/2 কাপ, তেল পরিমাণ মতো, দারচিনি এলাচ লবঙ্গ পরিমাণ মতো, তেজপাতা 3-4টা, জিরা টালা গুঁড়া 1 চা চামচ, পাঁচফোড়ন 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতন। তাহলে চলুন রান্নার মূল রেসিপিতে। প্রথমেই সাবুদানাগুলো আমি শুকনা ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। এখানে তেল বা ঘি কোনোটাই ব্যবহার করব না। সাবুদানাগুলো হালকা লাল হলে বুঝতে হবে ভাজা হয়ে গেছে। এবার সাবুদানাগুলো তুলে নিচ্ছি। এবার সাবুদানাগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। মুসুর ডালগুলো আগে থেকেই বেছে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। এখন একই ফ্রাই প্যানে আমি মুসুর ডালগুলো সিদ্ধ করে নিব। ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, যে পানি দিয়েছিলাম পানিটুকু সব টেনে গেছে। এখন এই ফ্রাই প্যানটি সরিয়ে আরেকটি পাতিল চুলায় দিব। পাতিলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পাতিলটি গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল ও এই তেলের মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। ঘি ও তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘি ও তেল গরম হয়েছে। এখন এখানে গোটা পাঁচফোড়ন ও 2টা তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিয়ে দিব দারচিনি এলাচ। এবার এই মশলাগুলো একটু ভেজে নিব। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিব বরবটি ও গাজর কুচি। এগুলো আমি এই তেল মশলার সাথে ভেজে নিব। ভাজতে ভাজতে প্রায় সিদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিব ভেজানো সাবুদানাগুলো। সবজির সাথে সাবুদানাগুলো একটু ভালোভাবে কষিয়ে নিব। এই কষানো অবস্থায় সাবুদানার মধ্যে দিয়ে দিব আদা পেস্ট। আদা পেস্টগুলো ভালোভাবে আমি সাবুদানার মধ্যে কষিয়ে নিব। সাবুদানাগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব সামান্য পানি। এবার নেড়ে চেড়ে আমি সব মিলিয়ে নিচ্ছি। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। লবণটাও আমি নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব কিউব করে কাটা পাকা টমেটো। টমেটোটাও আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নিব। খিচুড়িতে কাঁচামরিচের ঝাল ও ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এই কাঁচামরিচটাও নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব সিদ্ধ করা মুসুর ডাল, যেটা না দিলে খিচুড়ি অসম্পূর্ণ থাকে। কথাই তো আছে একটা, ডালে চালে খিচুড়ি। এখানে হবে ডাল সাবুদানায় খিচুড়ি। খিচুড়িটা প্রায় হয়ে আসছে। খিচুড়ির মধ্যে যে পানি দিয়েছিলাম পানিটাও টেনে গেছে প্রায়। এখন এখানে দিয়ে দিব জিরা টালা গুঁড়া। এই জিরার গুঁড়াটাও ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এখন এই খিচুড়ির মধ্যে দিয়ে দিব ভাজা বাদাম। আমি একটু বড় বড় করে গুঁড়া করে রেখেছিলাম। এই বাদামটাও আমি খিচুড়ির মধ্যে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এই বাদামটা যখন খিচুড়ি খাওয়ার সময় মুখের মধ্যে পড়বে তখন খিচুড়ির স্বাদটা একটু অন্যরকম লাগবে, মানে টেস্টি লাগবে। এবার দিয়ে দিব লেবুর রস। এই লেবুর রস খিচুড়ির স্বাদ আরও বাড়িয়ে দিবে। খিচুড়ি থেকে লেবুর ফ্লেভার আসবে আর হালকা হালকা একটু টক লাগবে। খিচুড়ির স্বাদ সব মিলিয়ে অসাধারণ লাগবে। এবার দিয়ে দিব ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটা আমি খিচুড়ির মধ্যে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। সবশেষে একটু গরম মশলার গুঁড়া দিয়ে খিচুড়ি নেড়ে চেড়ে গরম মশলার গুঁড়া মিলিয়ে নিব। সাবুদানার খিচুড়ি রেডি। এবার চুলাটা অফ করে দিব। এবার একটা প্লেটে খিচুড়িটা সার্ভ করে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। বন্ধুরা,
ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে।